আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতের রাতে কেউ যদি কষ্ট করে এই ছোট্ট দরুদটি মাত্র 11 বার পড়ে, তাহলে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সে বিশ্বনবীর সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখুন। শীত অনেকের প্রিয় ঋতু, আল্লাহর প্রিয় বান্দাদেরও প্রিয় মৌসুম। কুয়াশার মিহি চাদরে ঢাকা শীতে ইবাদত বন্দেগী তুলনামূলকভাবে বেশি করা যায়, আল্লাহর নৈকট্য লাভেও অধিক মগ্ন থাকা যায়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীতকাল মুমিনের বসন্তকাল। মুসনাদ আহমদের একটি হাদিস। এছাড়া অন্য বর্ণনা এসেছে যে শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালের নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হয় রোজাও রাখতে পারে। তাই আমরা চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই শীতের যে দিনগুলো ছোট হয় সেই দিনগুলোতে, বিশেষ করে সাপ্তাহিক আইয়ামে বীজের রোজাগুলো রাখার চেষ্টা করব এবং রাতের শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার এই ছোট্ট দোয়াটি অন্তত 11 বার দরুদ পড়ে তারপরে পাঠ করব। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশিক, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চাইবেন, এটাই স্বাভাবিক। হাদিসে পাকে তাই এমনই একটি দোয়ার আমলের কথা বর্ণিত হয়েছে, যে দোয়ার আমলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুমিন মুসলমানেরা জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। সুবহানাল্লাহ। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটি বলবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, অন্তত 3 বার পাঠ করতে হবে সকাল সন্ধ্যায়। বিশেষ করে এই শীতের রাতে তো অবশ্যই ঈশার নামাজ, মাগরিবের নামাজের পরে অবশ্যই 3 বার করে পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার করে পড়বেন সকাল সন্ধ্যায়, বিশেষ করে ফজর এবং মাগরিবের নামাজের পর, ঈশার নামাজের পরে এবং রাতে, শীতের রাতে বিশেষ করে অবশ্যই দোয়াটি 3 বার করে পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই মুমিন মুসলমানের উচিত হবে, যিনি ভাই বোনেরা, এই হাদিসে এই দোয়ার আমলের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করার জন্য অবশ্যই আমলটি করার। দরুদ পড়তে হবে এই জন্য যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তেই হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছবেই না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই দোয়ার শুরুতে অবশ্যই দরুদ পাঠ করে নেবেন আল্লাহ তাআলার প্রশংসার পাশাপাশি। যে দরুদটি আমি দেখাচ্ছি এটি ছোট দরুদ হিসেবে পরিচিত, চাইলে দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, সবচেয়ে ছোট দরুদগুলোর মধ্যে এটিও একটি দরুদ, ছোট দরুদ হিসেবে পরিচিত। 11 বার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই শীতের রাতে বিশেষ করে মাগরিব, এশা, তাহাজ্জুদ নামাজের সময়, ফজরের নামাজের সময় অবশ্যই 11 বার করে দরুদটি পড়ার পরে তারপরে 3 বার পাঠ করবেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে ছোট্ট করে মুনাজাত করবেন, 2 হাত তুলে, যে আল্লাহ, আমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তুমি জান্নাত নসিব করো, অন্তত এই আমলের ওসিলায়। আপনারা যারা আমলটি করবেন তারা একটু আগে নিয়ত করে নেবেন, অন্তত এখনই নিয়তটি করুন, যাতে করে আল্লাহ তাআলা নিয়তের ওসিলায় আপনার আমলটিকে কবুল করে নেন। তাই অনুরোধ করছি, প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের এই ভিডিওগুলো নিজেরা তো আমল করবেন, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমলগুলো করার জন্য বলে দিবেন, অন্তত মুখে বলে দিতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনারা চাইলে ভিডিওটি সহজেই তাকে শেয়ার করে দিতে পারেন, তাদেরকে শেয়ার করে দিতে পারেন। আপনারা, আমি অনুরোধ করব, আমাদের এই ভিডিওগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে চেষ্টা করি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার, কিন্তু হাদিস কোরআন থেকে প্রত্যেকটি ভিডিও সহজ করে বলার জন্য একটু বড় হয়, যার
যাওয়ার কারণে অনেকে বিরক্ত হন, কিন্তু এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন দিনী ভাই বোনেরা। প্রত্যেকটি কথায় হাদিস কোরআন থেকে বলার চেষ্টা করে থাকি আমরা। তাই অনুরোধ করব, নতুন এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর প্রতিদান অবশ্যই দুনিয়া আখিরাতে দেবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দীর্ঘ 7 বছরেরও বেশি সময় ধরে আপনাদের সামনে ইসলামিক ভিডিওগুলো পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি সবার আগে। তাই নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সকলের মনটিকে নরম করে দিন, ইসলামের পথে আসার তৌফিক দান করুন, মৃত্যুর পরে যাতে করে আমরা সহজে জান্নাত লাভ করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেন আমরা জান্নাতে যেতে পারি, তার জন্য কিছু একটা আমল যেন করে যেতে পারি, এর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।